উন্নয়নের আলো কি সত্যি পৌঁছচ্ছে সব প্রান্তে, নাকি বঞ্চনার অন্ধকারে এখনো দিন কাটাচ্ছেন তপশিলি সম্প্রদায়ের বহু মানুষ? এই প্রশ্নগুলিকে সামনে রেখে এবার সরব হয়েছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। বুধবার সংগঠনের সদর মহকুমা কমিটির পক্ষ থেকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহ অধিদপ্তরের নিকট 12 দফা দাবি সম্মিলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান যে তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী, শ্রমজীবী, মৎস্যজীবী, চর্মশিল্পী ও হরিজন সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই দাবিগুলি পেশ করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড ও স্কলারশিপ যেন নির্দিষ্ট সময়ে প্রদান করা হয়। শুনুন তাদের বক্তব্য। আজকে ত্রিপুরা তপশিলি সমন্বয় সমিতির সদর বিভাগীয় কমিটির ডাকে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা তপশিলি কল্যাণ দপ্তরের ডাইরেক্টরের নিকট আমরা দিতে যাচ্ছি। 12 দফা দাবি। এই দাবির মধ্যে আছে আমাদের তপশিলি অংশের ছাত্রছাত্রীদেরকে স্টাইপেন্ড বৃদ্ধি করা এবং তাদের হোস্টেল থেকে হোস্টেল মেরামত করা এবং হোস্টেলের সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং আমাদের যারা মৎস্যজীবী যারা আছেন তারা যারা ফেরি করে ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে সাইকেল দেওয়া এবং তাদের ইলেকট্রনিক্স মেশিন উদুরের মেশিন দেওয়া এবং তাদেরকে এবং আমাদের যারা চর্মশিল্পী, হরিজন, সভাসন্তের অংশের লোক তাদেরকে ব্যবসার জন্য কর্পোরেশন থেকে 10,000 টাকা ফ্রি দেওয়া, এটা আগেও দেওয়া হতো। এই দাবিটা আমরা রাখছি এবং আমরা রাখছি যে যারা আমাদের চর্মশিল্পী অংশের লোক যারা আমাদের বিভিন্ন অলিগলিতে কাজ করেন তাদেরকে প্রতি বছর যাদের রেজিস্ট্রেশন আছে ডিপার্টমেন্টে তাদেরকে ছাতা দেওয়া, বড় ছাতা দেওয়া, বছরে 2বার ছাতা দেওয়ার ব্যবস্থা করা এবং যারা তফসিলি ছাত্রছাত্রী তাদের ফ্রি, তাদেরকে ভর্তির জন্য এটাকে ফ্রি করে দেওয়া এবং যারা বি.আর. আম্বেদকরের পুরস্কার যে অর্থ এটার পরিমাণটা বৃদ্ধি করা। এটা আগেও ছিল 1200 টাকা, এখনও 1200 টাকা, দ্রব্যমূল্য বেড়েছে। আমাদের দাবি এটাকে বৃদ্ধি করার জন্য। এই 12 দফা দাবি নিয়ে আজকে আমরা তফসিলি দপ্তরের ডিরেক্টরের কাছে ডেপুটেশন যাব। দাবি সংগঠনের পক্ষ থেকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহ অধিকর্তার নিকটে 12 দফা দাবি সনদ তারা তুলে ধরেছেন। একই সঙ্গে হরিজন সম্প্রদায়ের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, সরকারি আবাসনের উন্নয়ন, প্রকৃত মৎস্যজীবীদের হাতে জলাশয় হস্তান্তর এবং ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার অর্থের পরিমাণ বৃদ্ধির দাবিও এদিন ডেপুটেশনে উল্লেখ করেছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।